কাকদ্বীপে জোড়া খুন, আদালত গঠিত, সিটের দায়িত্বে মুরলীধর শর্মা। 2018 পঞ্চায়েত ভোটের আগে কাকদ্বীপে স্ত্রী সহ সিপিএম কর্মীকে পুড়িয়ে খুন। দময়ন্তী সেন অব্যাহতি নেবার পর এবার তদন্তের দায়িত্বে মুরলীধর শর্মা। এতদিন তদন্তে কি অগ্রগতি? 4 মার্চ রিপোর্ট দেবেন মুরলীধর শর্মা। 2018 সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তার স্ত্রী উষারানী দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। 2023 দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চান দময়ন্তী সেন। আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগেই পুলিশের তরফে যে সাংবাদিক বৈঠক করা হলো, সেখানে একথা পরিষ্কার বলা হলো যে কোনো ইফটিজিং এর ঘটনা ঘটেনি। দুটি গাড়ির মধ্যে রেষারেষি হয়েছে এবং তার জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং এখনো পর্যন্ত পুলিশের কাছে যে সিসিটিভি ফুটেজ বা তথ্য প্রমাণ এসেছে তাতে প্রাথমিকভাবে কিন্তু এটাই বলা হচ্ছে যে কোনো ইফটিজিং এর ঘটনা ঘটেনি। কিন্তু যদিও এর আগে আমরা দেখেছিলাম যে ওই মৃত তরুণীর গাড়ির চালক, তার সহকর্মী, তারা কিন্তু প্রত্যেকেই এই কথা বলেছিলেন যে ওই গাড়িকে যারা ধাওয়া করেছিল তারা তরুণীর উদ্দেশ্যে কটূক্তি করছিল এবং অশ্লীল অঙ্গভঙ্গি পর্যন্ত করছিল, এমনই অভিযোগ করেছিলেন ওই মৃত তরুণীর গাড়ির চালক এবং তার সহকর্মী। চন্দননগর থেকে গয়া যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায় এবং 20 কিলোমিটার রাস্তা ওই গাড়িটিকে ধাওয়া করা হয়েছিল, এমনই অভিযোগ উঠছে। যদিও পুলিশের তরফে কথা বলা হচ্ছে যে ইফটিজিং এর কোনো ঘটনা ঘটেনি, ওই সময় রেষারেষির জেরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। মধ্যরাতে জাতীয় সড়কে এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কতটা দ্রুত গতিতে এই গাড়িটি ছিল তার কারণ পিছন থেকে গাড়িটিকে প্রথমে ধাক্কা মারা হয় এবং তারপর চাকার দাগগুলো পর্যন্ত এখানে রয়েছে। এবং এখানে এই যে দেখা যাচ্ছে যে দোকান সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং শুধুমাত্র ভেঙেছেই নয়, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এখানে কিভাবে এই কংক্রিটের অংশ সেটা পর্যন্ত ভেঙে যায়। শুধুমাত্র ভেঙে যায় এই কারণেই গাড়িটি এখানে এসে উল্টে যায় এবং উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার কিন্তু মৃত্যু হয়েছে। এবং ওই মহিলার মৃত্যু হয় তখন দেখা যাচ্ছে পিছন থেকে যে সাদা গাড়িটি, যেখানে 5 জন যুবক ছিল, যে 5 জন যুবক সেই ঘটনাস্থল অর্থাৎ এখান থেকেই তারা চম্পট দেয়। তারা কোথায় গেল সেটা জানার জন্য ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। উনিশ নম্বর জাতীয় সড়কে পেট্রোল পাম্পে তেল ভরার পর থেকেই পিছু ধাওয়া করে ওই পিছনের যে গাড়িটি, এবং তারপর এরা যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাদেরকে সাইডে ধাক্কা মারে এবং তারপর এরা সার্ভিস রোডে উঠে যাওয়ার পর এই গাড়িটিকে আবার পেছন থেকে সাইডে এসে ধাক্কা মারে এবং তারপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই জায়গায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়, যিনি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং ড্যান্স ট্রুপের যিনি কর্ণধার, তিনি এখানে সামনের সিটে এখানে বসছিলেন, পাশে চালক ছিল এবং পিছনে 3 জন সহকর্মী ছিলেন। এবং গাড়িটির অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে কত বড় দুর্ঘটনা কবলে পড়ে এই গাড়ি। এবং যে সামনের যে গাড়ি, ওই সাদা যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি পিছন থেকে কনস্ট্যান্ট কটূক্তি করে এবং তারপর এরা যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই পাশে এসে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর এরা যখন আবার ওভারটেক করে বেরোনোর চেষ্টা করে তখন একদিকে ডিভাইডারে এসে উঠে যায়, অপরদিকে ওই গাড়িটির সংঘর্ষ, যার ফলে এই গাড়িটি এরকম যে দুর্ঘটনাগ্রস্ত কবলে পড়ে। এবং এরপর দেখা যাচ্ছে যে বাঁদিকে এখানেও কিন্তু এসে ডিভাইডারে ধাক্কা মারে ওই গাড়িটি এবং তারপর ওই একটা সাইড থেকে এসে ওই পাশের গাড়িটি মারার পর বাঁদিকটা ডিভাইডারে চেপে যায় এবং তারপর এরা যখন সার্ভিস লেনে উঠে যাওয়ার চেষ্টা করে তখনই এসে নিয়ে আবার ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তারপরেই এই সুতন্দ্রা চট্টোপাধ্যায়, যিনি সামনের সিটে বসেছিলেন, তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।